আন্দোলনরত যারা চাকরি হারা 2016 সালে যারা কয়েক হাজার, হ্যাঁ কয়েক হাজার যোগ্য কে নাম বলবেন? চিন্ময় থেকে ধরে সবাই, চিন্ময় থেকে যারা আন্দোলনরত শিক্ষক। আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত, ওরা বিরোধী দলনেতা কোনো একটা দলের রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়, সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কি ধরনের সহযোগিতা চান বলবেন, যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। চিরঞ্জিত চক্রবর্তী বলছেন, মমতাকে বলেছি এবার নতুন কিছু প্রয়োজন নেই। আমি এর উত্তর গতবারও বলেছি। সারা জায়গায় সেনাবাহিনীদের নিয়ে তৃণমূল পথে নামলো, ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে না, ইউসুফ পাঠানের নাম থাকলেও তাকে দেখা যাচ্ছে না। তিনি কেন নেই সে তো উনি বলতে পারবেন, আমি তো বলতে পারবো। উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন বহরমপুরে। উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেনি, সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। এবং ওদের ঘরের ছেলে অধীর চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি, যেহেতু ওর নামটা অধীর চৌধুরী। ওর নামটা যদি অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটির কোনো নাম হতো, তাহলে ওরা অধীর চৌধুরীকেই ভোট দিত। আমি ওখানে তৃণমূলের ভোট করেছি 2019 সালে। একটাতে আবু তাহের, একটা খলিলুর রহমান জিতেছিল। প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল। আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে 78,000 ভোটে অধীর চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে। আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন। অতএব মাইন্ডসেটটা, আমরা সাম্প্রদায়িকতা করি না, আমরা রাষ্ট্রবাদ করি। এটা উল্টো দিক থেকে হয়। অনুব্রত মণ্ডল না, অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন, বলছে পদ না পেলে আমার অম্বল হবে, এইরকম নয়, আমার মানসিকতা এরকম নয়। অলিখিত মুখ্যমন্ত্রী তো পদ নেওয়ার দরকার নেই। পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে। পাথর, বালি, গরু, জেলা পরিষদ, পৌরসভা, 100 দিনের কাজ, আবাস, রাস্তা থেকে তোলা সবকিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে, তার বাইরে তো তার যাওয়ার সুযোগ। রানা অভিজিৎ সিনহার লাভপুরের বাইরে তার যাওয়ার সুযোগ। কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ। সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ, সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে। মমতা ব্যানার্জি ওখানে অন্তত 20টা প্রশাসনিক সভায় ডিএমএসপিদের বলেছে দেশটা যা বলবে শুনবে। দেশটা অসুস্থ, মাথায় অক্সিজেন কম যায়, অতএব পদ নেওয়ার দরকার নেই। ছোট মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল, সব জায়গা থেকে মাল তুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব খোঁজ রাখি।